তার আগে আমি ওই গ্রামে ঢুকেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছি, যে পরিবারে মারা গেছে মানুষ, তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের ওনার যে হাজব্যান্ড তিনিও সাংবাদিক, তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন, আর তার সহধর্মিনী বাইরে ছিল, সে স্পটে ছিল না। তার উপর কেন হামলা হলো? অদ্ভুত ব্যাপার এটা। আরও জানেন, আরেকটা ছেলে রঞ্জিত বলে, আপনারা জানেন, অনেকে জানেন না, সে একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, সে চেন্নাই চিকিৎসা করায়, কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে, ক্যান্সারের পেশেন্ট, তাকে এরকম করে মেরেছে। এরা জানোয়ারের থেকে অদম। আরে জানোয়ারের দয়া মায়া আছে, এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে। বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে। আমি এখানকার পুলিশকে বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনারা এইভাবে পেটানো করালেন, আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই। এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই, তাদের গ্রেপ্তার চাই, সব কিছু চাই। আপনারা আরও জানবেন, যখন এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক করে হামলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের খুন হচ্ছে, তাদেরকে মৃতদেহ ফিরে আসছে, সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা খোকাবাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে, আকাশ থেকে নেমেছে দর্শন দেবেন, তাই সব বাস স্ট্যান্ড বন্ধ থাকবে আজকে। কোথায় যাবে বাংলার মানুষ? এরা যতদিন থাকবে, আমি রাজনীতির কথা বলছি না, এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায়, ততদিন এই বাংলায় আরও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হবে, আরও সাংবাদিকের উপর হামলা হবে। কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না, কোনো সমালোচনা হলেই সেখানটা আক্রমণ। কারা তারা? কেন 6 ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হলো? কারা তার জন্য দায়ী? কেন 6 ঘন্টা সরানো গেল না? আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আমাদের কাছে এত লম্বা লম্বা কেস দায়ের করা হয়, 30টা 40টা করে কেস দায়ের করা হয়। আর এরা 6 ঘন্টা ধরে কারা আটকিয়ে দিল? 6 ঘন্টা ধরে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন? কোথায় পুলিশের বাহাদুরি? পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি, তারা কিছু অন্য করে সেখানে পুলিশের বাহাদুরি, মিথ্যা কেসে ফাঁসাও। এই বহরমপুর মিউনিসিপ্যালিটির দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপ্যালিটির কর্মচারী হিসাবে 1 বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে পক্সো কেস দেওয়া হয়েছে, এতে তারা জেলে থাকে। এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের, এই স্থানীয় প্রশাসনের এই আচরণ। আমি পুলিশকে বলবো, যদি মানিজ্যত বলে কিছু থাকে আপনাদের ঘরেও মা বোনরা আছে, যদি মানিজ্যত বলে কোনো বোধ থাকে, সম্ভ্রম বোধ, মর্যাদা বোধ থাকে, তাহলে এই পুলিশের কোনো দিকে না তাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি। কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করেছে একটা বাচ্চা শিশুকে, আমরা তার সঙ্গে সঙ্গে প্রশংসা করেছি। কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে কালিমালিপ্ত করেছে। ব্যবস্থা নিন, সবাই আপনাদের পাশে আছে, পুলিশের পাশে মানুষ আছে, সঠিক কাজ করলে আমরা সবাই আছি। যখনই সাংবাদিক দেখবে তখনই তো মেরে ফেলতে। এখানকার মুখ্যমন্ত্রী বলে, পরামর্শ দেয়, ভিড় হলে তোমরা যেও না, ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও, ভিড় কোথাও যাওয়া যাবে না। এই বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায়, ডেনসিটি পপুলেশন সব থেকে বেশি এই বাংলায়। তাহলে ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও, কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী, আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন। সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলত, যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে 13টা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল, সেদিনও থোবড়াটা দেখিয়ে আপনি ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী, কত আন্দোলন করছি। আপনার খামখেয়ালি বদমাইশির জন্য 13টা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে। সেদিনও ভিড়ই ছিল, আপনার কিছু হয়নি। আপনি চালাক, আপনি তো জানেন কখন গুলি চলবে, কখন গুলি চালাতে হবে, কখন সটকে যেতে হবে। সেদিকে যখন যুবকরা গুলি খাচ্ছে, আপনি সটকে গেলেন, ফুটে গেলেন ওখান থেকে। কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই, নেত্রী হলে মার খেতে নাই। এই তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না। এই পৃথিবীতে যেখানে ভিড়, যেখানে সন্ত্রাস, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, খবর নিতে যায় তারা পার্টি করতে যায় না, খবর নিতে যায়। সে খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে।
আগামী দিনে তাহলে এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কোথাও কোনো টিভি, কোনো চ্যানেল, কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপর তো এই হামলাই হবে। তাই আমি একটা কথা বলবো, আপনাদের একটা প্রফেশন, রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে, আপনারা চুরি বাটপাড়ি করে রোজগার করছেন না, মাথার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন, কখন কিনবেন জানেন না, রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না, আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই। তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন, যে পার্টিকে ভোট দিন, কোনো দিকে তাকানোর দরকার নাই, পেশার স্বার্থে একদম পেশা পেশা পেশা, এটা আপনাদের পেশা, প্রফেশন, পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতের উপর হয়েছে, কালকে আরেকজনের উপর হতেই হবে। কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম্য করার, আরও হামলা করার তারা অধিকার পাবে। একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছে না, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। কোন সমাজে বাস করছি আমরা? কিসের সমাজ এটা? আমার ঘরে তো মা বোন আছে, আমার ঘরে তো মেয়ে আছে, তাদের জন্য তাদের উপরে হলে কি মেনে নিতাম আমরা? তা যদি না আরেকজনের উপর হলে মানবো কেন আমরা? কি হচ্ছে এগুলো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।